এই পর্যায়ে আমরা প্রথম যে প্রশ্নের উত্তরটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল সেটি আমরা জেনে নিব, যেখানে বলেছে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে এবং কিভাবে মর্যাদা বজায় রাখা যায়, বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখা ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশে সহপাঠীর সাথে আলোচনা করতে পারো ঠিক একই উপায়ে। যেখানে হচ্ছে কথোপকথনের ধরনটি ছিল বিবৃতিবাচক বাক্যের মধ্যে আমরা বলতে পারি, আমাদের বিদ্যালয়ে পিঠা উৎসব উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তারপর লিখতে পারো, আপনার উপস্থিতি আমাদের জন্য অন্তত গৌরবের হবে। এবার তোমরা লিখতে পারো প্রশ্নবাচক বাক্যের মধ্যে, আপনার কি একটু সময় হবে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার? আপনার কি মনে হয় আমরা কিভাবে এই অনুষ্ঠানটি আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি? অনুজ্ঞাসূচক বাক্যে তোমরা লিখতে পারো, অনুগ্রহ করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। অর্থাৎ হচ্ছে তুমি তাদেরকে কি রিকোয়েস্ট করতেছো, দয়া করে আপনি পিঠার ঐতিহ্য সম্পর্কে আমাদের কিছু জানাবেন। এরপর আবেগসূচক বাক্যটি হবে, আপনার বক্তব্য শুনে আমরা অত্যন্ত আনন্দিত হব, আপনার পরামর্শ আমাদের জন্য খুবই মূল্যবান। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো যে নমুনা কথোপকথনটি লেখার আগে বৃদ্ধের সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারো যে বৃদ্ধের সাথে আলোচনা করে জেনেছি যে পিঠা উৎসবের ঐতিহ্য বহু প্রাচীন, বিভিন্ন ধরনের পিঠার মধ্যে চন্দ্রপুলি, ভাপা পিঠা এবং পাটিসাপটা পিঠার বিশেষ গুরুত্ব রয়েছে। এই পিঠাগুলোর পিছনের ইতিহাস জানতে পারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও পিঠার পরিবেশনা এবং প্রস্তুতির সময় প্রাচীন পদ্ধতি অনুসরণ করলে তা দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হবে। বৃদ্ধের সাথে এই আলোচনা আমাদের পিঠা উৎসবের আয়োজনকে আরও সমৃদ্ধ করবে। কাজ 3, এবার তুমি কিভাবে পরিবেশনায় অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখো। প্রথমত, আমি আমাদের বিদ্যালয়ে পিঠা উৎসবে কবিতা আবৃত্তি করতে চাই। আমি আমাদের দেশের ঐতিহ্যবাহী পিঠার ওপর একটি কবিতা আবৃত্তি করব যা অনুষ্ঠানের আভা আরও বৃদ্ধি করবে। আমার কবিতায় থাকবে পিঠার ইতিহাস, তাদের বৈচিত্র্য এবং প্রাচীনকালের ঐতিহ্য। আমি বিশ্বাস করি এই পরিবেশনা শ্রোতাদের মধ্যে পিঠা সম্পর্কে গভীর আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করবে। প্রমিত ভাষায় আমি উপস্থাপন করব এভাবে, আমার পরিবেশনার সময় আমি প্রমিত ভাষা ব্যবহার করব যাতে শ্রোতারা সহজেই আমার কথা বুঝতে পারে এবং উপভোগ করতে পারে। আমি প্রমিত ভাষার শব্দ ব্যবহার করে আমার কবিতা উপস্থাপন করব। আঞ্চলিক ভাষায় এটি কিভাবে আমরা প্রকাশ করতে পারি যে আমি আমার কবিতার পরিবেশনায় আঞ্চলিক ভাষার কিছু অংশ যোগ করব যা শ্রোতাদের আরও আকর্ষণ করবে এবং স্থানীয় সংস্কৃতির সাথে যুক্ত করবে। আঞ্চলিক ভাষা ব্যবহারের মাধ্যমে আমি শ্রোতাদের মাঝে আমাদের দেশের পিঠা সম্পর্কে আরও গভীর প্রভাব ফেলতে পারব। তালিকা একে বলতে পারি যে প্রমিত ভাষা, যে আমি আমার কবিতা প্রমিত ভাষায় আবৃত্তি করব। প্রমিত ভাষা শব্দ ব্যবহার শ্রোতাদের বুঝতে সহজ হবে। 2, আঞ্চলিক ভাষা শব্দ যোগ করব। আঞ্চলিক ভাষা ব্যবহারে শ্রোতারা আমাদের সংস্কৃতির সাথে আরও পরিচিত হবে। এবার নিচের ছকের অনুরূপ একটি ছক পূরণ করতে হবে, যেখানে হচ্ছে সমাজ সারিবদ্ধ ভাষা নির্বাচন করতে হবে। যেখানে আমরা প্রথমে বলতে পারি হচ্ছে প্রমিত ভাষা, তারপর হচ্ছে আঞ্চলিক ভাষা। প্রমিত ভাষাগুলো হবে পিঠার উৎসব, আঞ্চলিক ভাষা হবে পিঠা পুলির উৎসব, ঐতিহ্যবাহী পিঠা এবং ঐতিহ্যবাহী পিঠা, দেশি পিঠা পুলির, তারপর সংস্কৃতি, আঞ্চলিক সংস্কৃতি। এটি ছিল সমাজ সারিবদ্ধ ভাষার জন্য তোমাদের ছক। এবার নিচের ছকের অনুরূপ আরেকটি ছক পূর্ণ করতে হবে, যেটি হচ্ছে সমাজ সারিবদ্ধ ভাষার কারণ। সমাজ সারিবদ্ধ ভাষায় তোমরা লিখতে পারো পিঠার উৎসব। সমাজ সারিবদ্ধ ভাষা ব্যবহারের কারণ হচ্ছে আমাদের পিঠার ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা এই কথাটা বলতে পারি। ঐতিহ্যবাহী পিঠার জন্য আমরা বলতে পারি পিঠার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য। আর সংস্কৃতির জন্য বলতে পারি আঞ্চলিক সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য আমরা এটি বলতে পারি। তো বাক্য একে আমরা বলতে পারি যে আমার পরিবেশনায় সময় আমি প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার মিশ্রণ ব্যবহার করব। বাক্য 2তে বলতে পারি এই পরিবেশনায় শ্রোতাদের মধ্যে পিঠা সম্পর্কে গভীর আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করবে। তাহলে আমরা বাক্য 1 এবং বাক্য 2 এভাবে লিখতে পারি। এবার এই বাক্য থেকে আমরা আমাদের অনুচ্ছেদ থেকে দুটি বিপরীত শব্দ বাছাই করব, সেটি হচ্ছে এক ঐতিহ্যবাহী আর বিপরীত শব্দ হচ্ছে আধুনিক, আর প্রমিত আঞ্চলিক। এ হচ্ছে আমাদের বিপরীত শব্দের জন্য। এবার হচ্ছে আমরা বাক্য 1-এ এই দুটো শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করব। সেখানে হচ্ছে আমাদের আধুনিক জীবনে ঐতিহ্যবাহী পিঠার অবস্থান বা স্থান খুবই গুরুত্বপূর্ণ। আর বাক্য 2তে আমার পরিবেশনায় প্রমিত ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষারও মিশ্রণ থাকবে। কাজ 6, এখন
তুমি তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ দাও, তারপর ওই প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যাংশ লিখে দাও। সেখানে তোমরা বাক্য একে লিখতে পারো যে আমার পরিবেশনার সময় আমি প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার মিশ্রণ ব্যবহার করব। আর প্রতিশব্দ হচ্ছে মিশ্রণ সংমিশ্রণ। নতুন বাক্য হবে আমার পরিবেশনার সময় আমি প্রমিত এবং আঞ্চলিক ভাষার সংমিশ্রণ ব্যবহার করব। বাক্য দুইতে বলতে পারো এই পরিবেশনায় শ্রোতাদের মধ্যে পিঠা সম্পর্কে গভীর আগ্রহ ও ভালোবাসার সৃষ্টি করে। যেখানে প্রতিশব্দ আমরা দেখতে পাই হচ্ছে আগ্রহ, এর প্রতিশব্দ হচ্ছে উৎসাহ। নতুন বাক্য হিসেবে এটাকে আমরা বলতে পারি এই পরিবেশনা শ্রোতাদের মধ্যে পিঠা সম্পর্কে গভীর উৎসাহ ও ভালোবাসা সৃষ্টি করবে। এরপর